আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। এস্তেভাও উইলিয়ান মাত্র 18 বছর বয়সী দারুণ ট্যালেন্টেড ব্রাজিলিয়ান একজন উইঙ্গার, যিনি কিনা জাতীয় দলে অলরেডি 5টার মতো ম্যাচ খেলে ফেলেছেন, যিনি কিনা গত বছরে চেলসির সাথে একটা কন্ট্রাক্টে পৌঁছেছেন। এই সামার ট্রান্সফারে চেলসিতে আসছেন, তবে সেটা আসার আগে ক্লাব বিশ্বকাপে নিজের ক্লাব বর্তমান ক্লাব পালমেরাসের জার্সিতে 2টো ম্যাচ খেলেছেন। 2টো ম্যাচে অফিসিয়াল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এবং 18 বছর বয়সী এই ট্যালেন্টটা দিন শেষে প্রমাণ করেছেন, ক্লাব বিশ্বকাপে প্রমাণ করেছেন কেন তাকে এতটা ট্যালেন্টেড বলা হয়, কেন তাকে ব্রাজিলিয়ান মিডিয়া নেইমারের পর ব্রাজিলের এই জেনারেশনের সবচেয়ে বড় ট্যালেন্ট তাকে বলছে, কেন ব্রাজিলের ফুটবল ফ্যানেরা তাকে এস্তেভাও মেসিনহো অর্থাৎ মেসির নামটা যুক্ত করে তার মধ্যে ভবিষ্যৎ একটা স্বপ্ন দেখছে। এস্তেভাও উইলিয়ান কিন্তু এই জিনিসটা প্রমাণ করেছেন। সামনে আরও একটা বড় মঞ্চ আছে, পালমেইরাস তাদের সর্বশেষ ম্যাচ গ্রুপ পর্বে খেলবে ইন্টার মায়ামির বিপক্ষে, যেখানে এস্তেভাও উইলিয়ান খেলবেন লিওনেল মেসির সাথে। লিওনেল মেসির বিপক্ষে, যে লিওনেল মেসির সাথে তার একটা কম্প্যারিজন না চাইলেও ব্রাজিলিয়ান ফ্যানেরা কিন্তু এখন থেকে করে ফেলছেন, পজিটিভলি তাকে ইন্সপায়ার করার জন্য করছেন। এখন এই মুহূর্তে আপনি যদি মিডিয়াগুলোতে নিউজ রিপোর্টগুলো দেখেন, প্রথম 2টো ম্যাচে তার পারফরমেন্স, ম্যান অফ দ্য ম্যাচের পারফরমেন্সের কথাটাই অনেক বেশি করে আসছে এবং একই সঙ্গে এই জিনিসটা বেশি করে আসছে, চেলসির উচিত সামার ট্রান্সফারে তাকে নিয়ে বসিয়ে না রাখা, তাকে কেন্দ্র করে একটা প্ল্যান সাজানো এবং ওভারঅল তাকে গেম টাইম দেওয়া। কারণ ফুটবল এক্সপার্টরা বলছেন যে এস্তেভাও উইলিয়ান দিন শেষে একেবারে টপ টিয়ারে খেলার জন্য, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত আছেন। আপনি হয়তো বা গোল অ্যাসিস্ট যেহেতু এখন পর্যন্ত এই টুর্নামেন্টে করেননি, সেটা দেখে বুঝতে পারবেন না, রেটিং দেখে হয়তো বুঝতে পারবেন না, তবে ম্যাচে যদি মোমেন্টসগুলো দেখেন, যদি তার স্কিলগুলো দেখেন, তাহলে ক্লিয়ার কাটভাবে বুঝতে পারবেন কেন তাকে এতটা ট্যালেন্টেড বলা হচ্ছে। প্রথমত এক্সেপশনাল একজন ড্রিবলার, তার ফার্স্ট টাচগুলো আমার কাছে সবসময় অসাধারণ মনে হয়। খুবই প্রেশারাস সিচুয়েশন অর্থাৎ আন্ডার প্রেশারে থাকা অবস্থায় তার বল কন্ট্রোল অনেক ভালো মনে হয় 1 ভার্সেস 1 সিচুয়েশনে, অর্থাৎ সামনে যখন শুধুমাত্র একজন ডিফেন্ডার থাকেন এমন সিচুয়েশনে এস্তেভাও উইলিয়ান সত্যিকার অর্থে অনেকটা নেইমার, লিওনেল মেসিরা ছোটোবেলাতে যে টাইপের স্কিলের ঝলক দেখান, সেটা কাছাকাছি কিছু না কিছু জিনিস দেখাতে পারেন। নাটমেক, ফ্লিক, সাডেন চেঞ্জেস অফ ডিরেকশন অর্থাৎ হুট করে অন্য একটা ডিরেকশনে রান করা, এই জিনিসগুলো তিনি কিন্তু দেখাতে পারছেন। ক্রিয়েটিভলি গিফটেড, খুব ভালো ভিশন আছে, ডিসিশন মেকিং ভালো এবং প্লে মেকার হওয়ার মতো ব্রেইন আছে, এই জিনিসটাও কিন্তু দেখা যাচ্ছে। শুধুমাত্র উইঙ্গার নন, এর পাশাপাশি প্লে মেকিং অ্যাবিলিটিও কিন্তু তার ওভারঅল দেখা যাচ্ছে। অবশ্যই তার ফুটবল আইকিউর প্রশংসা করব, তবে এখনও উন্নতির অনেক জায়গা আছে। একেবারে ফাইনাল ডিসিশন, বিশেষ করে গোল পোস্টের সামনে এসে ঠিক কোন জায়গায় মারবেন এমন টাইপের ডিসিশন নিয়ে আরও বেশি করে প্রেসিশন ওয়াইজ কাজ করা উচিত, আরও বেশি নিখুঁত হওয়া উচিত। তবে আমার কাছে মনে হয় বিগ গেম তার মেন্টালিটি আছে এবং এটার কারণে ব্রাজিল জাতীয় দলে তিনি কিন্তু একটা গুরুত্ব পাবেন। অলরেডি 5টার মতো ম্যাচ তিনি কিন্তু খেলে ফেলেছেন, এমনকি চেলসিতে আসার পরও এমন একটা গুরুত্ব কিন্তু এই প্লেয়ারটার আসা উচিত এবং আমার কাছে মনে হয় সামনে একটা বড় কিছু আসলে তার জন্য অপেক্ষা করা উচিত। যে ট্যালেন্ট তার মধ্যে আছে সেটার আসলে জাস্টিস তিনি যদি নিজের সাথে নিজে করতে পারেন, আসলে ভালো কিছু অপেক্ষা করছে, এই জিনিসটা মোটামুটিভাবে এই মুহূর্তে বলা যায়। একই সঙ্গে কার্লো আনচেলত্তি রয়েছেন ব্রাজিলের বর্তমান কোচ হিসেবে, যদিও রাইট উইংয়ের ওই পজিশনটাতে রাফিনা খেলছেন, তবে রাফিনা থাকা অবস্থাতেও রাফিনাকে অনেকটা নাম্বার 10 পজিশনে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে নিয়ে এসে এই জায়গা থেকে এস্তেভাও উইলিয়ানকে রাইট উইংয়ে আরও বেশি করে কিন্তু গেম টাইম দেওয়া যায়। ঠিক একই রকমের কাজ যেটা আসলে বার্সা তাদের দলে করছে, যেখানে রাইট উইংয়ে লামিন ইয়ামালের মতো একজন খুবই স্পিডি উইঙ্গারকে রেখে মাঝখানে সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে হান্সি ফ্লিক রাফিনাকে কাজে লাগিয়েছেন। একই রকমের একটা কম্বিনেশন এস্তেভাও উইলিয়ানের বেলাও কিন্তু খাটতে পারে যদি তাকে ব্রাজিল জাতীয় দলে আরও বেশি করে গেম টাইম দেওয়া হয়। আমার কাছে মনে হয় ব্যাপারগুলো আসলে নির্ভর করবে আগামী 1 বছর তিনি কেমন পারফর্ম করেন। সত্যিকার অর্থে ট্যালেন্টের কোনো ঘাটতি নেই, তবে ওই যে বললাম সেটার সাথে কতটুকু জাস্টিস করতে পারেন, নিজের সাথে নিজে কতটুকু আসলে সুবিচার করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তবে ক্লাব বিশ্বকাপে প্রথম 2টো ম্যাচের পারফরমেন্সে এস্তেভাও কিন্তু তার ঝলকটা দেখিয়েছেন। সামনে ইন্টার মায়ামির ম্যাচের এই কনটেক্সটটাতে, অন্তত এই ম্যাচের প্রেক্ষাপটে মেসি ভার্সেস এস্তেভাও উইলিয়ান এমন একটা ব্যাটল কিন্তু এখানেও দেখা যাবে। এই ম্যাচটাতে আলাদা করে দেখার আগ্রহটা বেড়ে গেল। ধন্যবাদ সবাইকে।